বেবি, তোমার রুমটা আমার খুব ভালো লেগেছে। এই ড্যাশিং ডিরেক্টর, আমার রুমটা কোন দিকে দেখাবে না? আই মিন নিয়ে যাবে না? এত পাগল সুৎকারে বিশ্বাস বিশ্বাস আমি খুব খুশি হয়েছি। আমার অনেক আনন্দ হইতাছে। হ্যাঁ ভালো তো, গুড, ভেরি গুড। তোমার ফুল লাগবে সিকান্দার, আর বাইরে দিয়ে না আপনি। আমি তো এবার বাংলাদেশে এসে আমি মেয়েদের চাইতে ছেলেদের থেকে বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। কেউ কথা কয় দেখছস? হ্যাঁ কথা কয় মনে কেটা জানি বিন বাজাইতেছে, নাট বল্টু সবাই লুজ করে দিছে। আর মামা, আরে জামাই তুমি এসে গেছো, গুড, ভেরি গুড। এই যে মিটসুকি, এই জামাইয়ের কথা বলছিলাম, আপনাকে অসংখ্যবার হাজারবার বলেছি না যে আমার একটা ভাগ্নি জামাই আছে, নাম সিকান্দার বক্স, পরিচিত হও। Konnichiwa, hello, nice to meet you, Sikandar Box. নাইস টু মিট ইউ, হাউ আর ইউ? Oh, I'm fine. আপনি কেমন আছেন? ও মামা, এই ছেড়ে বাংলা কথা কয়। Oh, sorry. ও না, সরি, আপনি তো বাংলা বলতে পারেন। Oh, domo, thank you. Thank you. আপু দেখছো তোমার ওই মিচকা ভাই কিভাবে হেসে হেসে কথা বলছে? খালি হেডে দেখলা আর যে হাত মিলাইলো এটা কোন না করে? কাম কি সেরালছেন? কাম কি সেরালছেন নি? তাকে জিজ্ঞেস করো। সবের মধ্যে যেতেছে। তোমাকে জিজ্ঞেস করেছি, তোমার বলতে অসুবিধা কি? আপনাকে জিজ্ঞেস করেছি, আপনার বলতে অসুবিধা কি মামা? এক্সকিউজ মি, আমি কি দূরে সরে যাব? আপনারা কথা বলেন। আরে না, আপনি তা হইন না, আপনি তাকেন। আপনি যাবেন কে? কেন যাবেন? তাইলে কি দুজনে কি খুব মজা করে ঘুরতেছেন? ভালো, গুড, ভেরি গুড। হ্যাঁ, আপনার বাড়ি কি রাঙ্গামাটিতে? নো, জাপান। জাপান? কি জানি নাম? মিৎসুবিশি? নো, মিশুকি। সুকি, তুমি তোমার শোনো, মিটসুকি। নিজে কি দিয়া কি করতেছে, কারে কি বানাইতেছে, আমারে বইরা বানাই আলছে। মামা হরিচর দিকে ফোন। আচ্ছা, ফয়নি কি? আপনি ওনাকে ফয়নি বলছেন কেন? এইটা আমরা বাসা, আমরা আদর করে মামা শ্বশুরে সবসময় ফোননি কই। ও খুব আদর করি। ও এখন থেকে আপনি আদর করে তারে বলবেন, এই ফোননি এদিকে আয়। হ্যাঁ, কোনতো ওকে। ওই ফয়নি, কেমন আছেন? হয়েছে সিকান্দার বক্স? অনেক ভালো হয়েছে, আমার তো ভালো হয়েছে। আপনি 24টা ঘন্টা আল্লাহর 30 দিন তারা ফোননি করবেন। ও খুব ভাল লাগবো, খুব ভাল লাগবো। মিটসুকি, চলো সামনে একটা সুন্দর লোকেশন আছে, আমরা সেখানে যাই। মিৎসুকি, মামারা কিন্তু মাস্ট ফোননি ছাড়া কিছু করবেন না, বুঝছেন? মামা ফোননি বললে এত খুশি হয়। আমি যতবার ফোননি বলছি আমার জড়ায় ধরে মামা। এই যে এখনো জড়ায় ধরে, এই ফোননি কেমন আছস? দেখছেন মামা আমার এত আদর করে। এটা জেনুইন ফোননি মামায়। আপু আমার কিন্তু আর এক ফোঁটাও সহ্য হচ্ছে না। সিকান্দার ওখানে গিয়ে কথা বলবে, কেউ তো হাসতে হাসতেই শেষ। দাঁড়াও, আমরা যাবো, দাঁড়াও। এক কাজ করলে কি রাখা হয়? হ্যাঁ, বলছি কি, আমার একটা মানে লোক আসবে, আমি এক কাজ করি, স্বামীকে নিয়ে একটু ঘুরে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, যান। আবার আমরা কি করবো? চলো, এনে খানা না দিতে চলো। চলো তো। আরে খারাপ
একটু বুঝতে দে না, বুঝা তারপরে যাওয়া উচিত না। কি বুঝবা, কতক্ষণ এমনি খারাপ থাকবো? আসলে আমি এখানে ইচ্ছে করেই থাকলাম যে ইন দিস সার্কামস্টেন্সেস জায়গাটা খুব খারাপ এবং ব্যাড ওয়েদার, এই জন্য আর কি। চল তো, চল তো যাই দেখি। ওকে, আই ক্যান হেল্প ইউ, প্লিজ। ইউ গো ফার্স্ট। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, প্লিজ প্লিজ। আচ্ছা শুনেন মিৎসুবিশি, মিৎসুকি শুনুন, কোন ধরনের সমস্যা যদি আপনি ফিল করুন, যদি ফিল করেন, তাহলে আপনি আমাকে জানাবেন, কেমন? কোনো সমস্যা নাই জামাই, সিকান্দার বক্স পারে না এমন কোনো কাম নাই। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, সামনে আরো ভালো লাগবো। মিৎসুকি, ওদিকে ভালো লোকেশন আছে, চলো আমরা যাই। আচ্ছা যাই, এনজয় করুন। গুড বাই ফর না তোমরা এসেছো। আর আমার মিজাজ এমন গরম ছিল এতক্ষণ, এত যারা যাচ্ছি তারা রে, বিশেষ করে ওই যে বিদেশি মেয়েটা আমার সঙ্গে বাংলায় কথা কয়, আমি যে পাইনি বাংলায় কথা, আমি একদম সিরিয়াল মাম কুইটাল মাম তরে। মিথ্যা কথা বলার জায়গা পাও না না? আমরা দেখিনি তুমি হেসে হেসে কথা বলতেছিলে। কি মনে করো তুমি নিজেকে? দেখছো কেমন না লাগে? আমি এত কষ্ট করে এখানে এসেছি এবং তাদের এত কষ্ট করে আমি বকা দিয়েছি, আর তুমি আফা তুই কেমন লাগে? হ্যাঁ, কি কয়াম? তুই যদি কিছু কইতে আমরা দেখতাম না, তুই কিছুই কস নাই। দূর থেকে দেখতে তোমাদের সমস্যা হচ্ছিল হয়তো, রাঙ্গামাটির ওয়েদার অনেক গুলা, তোমরা গুলা দেখেছো। ভাই, বাটপাড়ির কথা কইও না। গত মাসে আমি সর ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে তোমার দূরের দৃষ্টি ভালো। তোর কেন জেসমিন, তুমি কি কাছে দেখতে পারো না? যেমন এই আমাদের ফ্রন্টে দেখতে পাচ্ছ না? ওই তার আমরা ওদের পানিতে সুবাইয়াম, আমি সুবাইয়াম তরে, তুই মানুষ চিনস, তোরা না করছি না কইছি না, তুই ডাইন দিকে চাবি বাম দিকে চাবি না, তুই গাড়টা ব্যথা হয়ে গিয়েছিল। তোমরা আমার কথা বিশ্বাস করতেছো না কে রে? আমার কথা কে বিশ্বাস করবো? আল্লাহ কি রুতে বললাম, আমি প্রত্যেকবার তওবা করি যে আমি আর বাইরে যাইম না, কোনো জায়গায় যাইম না, আমার ছুটি চাটার দরকার নাই, আমার আনন্দের দরকার নাই। তোরা অনেক বিশ্বাস করে এলছিলাম, আর বিশ্বাস করি না। চল, আমরাই বুঝ দেখামু, চল। সেকান্দার, আমার মনে হচ্ছে তুমি মাইনকার চিপায় পড়েছো। ডু ইউ নো দ্য মাইনকার চিপা ইজ ওই নি, আমি যদি মানকার সিপাই পড়ে থাই, তুই পড়ছস ফজলুর সিপাই, তুই শফিকের সিপাই, তুই সালামের সিপাই পড়ছস, তোর সিপার তো নাই, তোর সামনে বিশাল বিপদ। তুই কিতা মনে করছস? তুই ভাই আমার চোখের সামনেতে যা, যাস্তা করে যা, আর যাওয়ানোর সময় তোর পাত্তর মার্কা গানটা গাবি না, যদি গাছ তাহলে তোর ফাত্তর নিক্ষেপ করে আমি মেরে ফেলবো। ফোননি যা। আমি তোমাকে একটা ওই যাস্তা করে তুই। পাথরের পৃথিবীতে কাছে আমি একটা জিনিস চিন্তা করে পারছি না, আমার মনে হচ্ছে ব্রেনের মগজ গলে গলে পড়ে যাচ্ছে। কি করে তোমার ফ্যামিলির লোকজন এরকম একটা এবলা জেবলা মেলি টাইপের ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করলো, যার রূপ সৌন্দর্য গাল টপ টপ করছে? ভাইয়া, এত কি খারাপ? না, সেটা কারি সাহেবের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এমন ভাবে কথা বলছো, এরকম ছিল মনে হচ্ছে জীবনে দেখিনি। ভালো করে তার হাঁটা চলে খেয়াল করে দেখেছো তুমি? মনে হয় একটা বাইং মাস নিয়ে এসেছো, মনে হচ্ছে আমার সামনে তো একটা বাইং মাস হাইটে হাইটে যাচ্ছে পেঁচায় পেঁচায়। স্যাম্পল দেখাই, ভালো করে স্যাম্পল খেয়াল করে দেখো। অনুভব কেউ কি আফান ভাইয়া, দেখো 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 কিরাম জানি করছে, দেখো দেখো। আমাকে বলছেন? কাছে এসো। আসবো? ও বাবা, ভাইয়া একটু ধরেন না, আমি তো পাচ্ছি না। দেখো দেখো কিরকম বাইং মাসের মধ্যে আসছি, দেখো 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 দেখো, একদম একদম ভাইয়া
ধরেন না, আমি তো পড়ে যাচ্ছি। ধরতে পারছেন যে ভাইয়া, চলে আইসো না। এই তো তুমি পাইরেছো, এই তো। কি হয়েছে আরফান ভাইয়া, বলেন। দেখো কি শুরু করেছে। কিছু হয়নি ভাইয়া, কিরকম ছেলের ভালো করে খেয়াল করে দেখো, মনে হচ্ছে এখন আমাকে খায় ফেলবে। ইয়ে ভাইয়া, আমরা বেড়াতে যাব না? ওই যে ঝুলন্ত ব্রিজে উলন্ত হয়ে। আপনার না কোন লোক আসবে বললেন? আমি না বলে দিয়েছি ভাইয়া, তুমি আসবে বলে ওকে না করে দিয়েছি। ও নো, ধ্যাৎ, আমি আরো ভাবলাম নতুন কারোর সাথে পরিচয় হব। ভাইয়া তুমি বুঝতে পেরেছো ওর কি অবস্থা? স্বামী তোমাকে একবার বলে দিয়েছে, কিন্তু একদম সারা জীবন তুমি পস্তাবে, কিন্তু খালি কানবে আর কানবে। এই সমস্ত ছেলে পেলে দিতে কেউ সুখী হয় না। কিন্তু স্বামী, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সারা জীবন কোনো বাচ্চা কাচ্চার মুখ দেবে না, শুধু নাচ শিখতে পারবে। হ্যাঁ ভাইয়া, কি যে বলেন না আপনি। পরে বুঝবারে ভাই, এই রোগ খুব বাজে রোগ রে বইন। না, আমি একটা কথাই বলছি, আমি মরণের পরে তারপরে তুমি ফিল করবে যে এরকম একটা 22 মাসের সঙ্গে তুমি সংসার করে যাচ্ছ। ভাই আমাকে ঠিকই বলেছিল, সে আমার ওরকম কিছু না হতে পারে, কিন্তু আমার তো ভালো চেয়েছিল। আমি এখন কিচ্ছু বলবো না, এরকম একটা ছেলে টাইপের। আমি কিচ্ছু বলছি না। এই, তোমরা ফিস ফিস করে কি কথা বলছো? নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছো। কি বলছো বলো না বেবি, বলো বেবি, বলো। না না অনুভব ভাইয়া, আমরা এমনি কথা বলছি। চলেন আমরা সবাই ব্রিজে গিয়ে সবার সাথে জয়েন করি। তুমি অনেকদিন বাঁচবে অনুভব, চলো ঝুলন্ত করে যে উলন্ত হয়ে চলে যায়। আরে কিনো তোমরা পিছন থেকে এত জোরে কেউ ডাক দেয়, আমি তো ডরে গেছি গা। আপনি ভয়বান। এই ছেলে, তুমি কিতা বললা? কি বলেছ তুমি মাত্র? আমি ভয় পাইতাম কে রে? আমি কোনোদিন ভয় পাইতাম না, আমি সামান্য ডরিয়েছি। আচ্ছা শোনো, তোমরা কোথায় ছিলা? এত খুঁজেছি তোমাদের। এই তো বেদিকে ছিলাম, ঘোরাঘুরি করছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমাদের সবাই আসলে ভালো হচ্ছে না? হ্যাঁ। এই, সবার কথা বলবি না তো, শুনলে মেজাজটা খারাপ হয়। সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে সিকান্দার ভাই। কিতা কি বেজাল হয়েছে কি জানতে পারি প্লিজ? না সেরকম কিছু না। এই, তুই না বলছিস ভাইয়ের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিবি? আজকে খুলে দিব ভাই, আজকে খুলে দিব। আচ্ছা তাহলে যেহেতু জায়গাটা সুন্দর, একটা selfie হ্যাঁ। আচ্ছা তোমার তুমি চেলপি, তুমি তুলনার আগে তোমার যে থোতা উষার কাটানো বেকা হয়ে যায় না, উষার কাটছিল নি? কিছু কাঠ আছে ভিতরে, সার হয় না, দরজা জানলা বানাইলে হ্যাঁ বেকা হয়ে যায় 2 দিন পরে। তুমি আগে তোমার থোত মাটারে সার করো, ফিক্স করো, বেকা ঠিক করো, সহজ সরল থোতা লাগবো, বুঝছো? এরপরে তোলাম। আচ্ছা তোমার কি সুজা গেছিলা? না ভাই, আমরা ব্রিজের উপরেই ছিলাম। বুঝতে পারছিলা? আচ্ছা, ডাইন দিকে অতি চমৎকার একটা জায়গা আছে, ফ্যান্টাস্টিক। যাও ঘুরে আসো, আমি পরে এমন যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসুন। মামা, ও মামা, ও তোরা এসেছিস? মির্সুকি, এ হচ্ছে আমার ভাগ্নি খেয়া, এ হচ্ছে ছোট আন্টি, এ হচ্ছে রাখেন আপনার পরিচয়। আপনার এরকম খুঁজা পরিচয় করাই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনার কাছে দিয়ে এটা আশা করি নাই। আশা কম করা ভালো। মামা, তুমি অন্তত একবার আমাদেরকে বলতে, আমরা কি তোমার পছন্দটাকে ফেলে দিতাম? দেখেছ মিটসুকি, তোমার কথাই ঠিক। আসলে আমাদের 3 বছর আগেই বলে দেওয়া উচিত ছিল। মামা, আপনি এতদিন এই কথা গুঞ্জা থুইছুন? আপনি তো স্টার প্লাস, জি বাংলা, স্টার জলসা সব চ্যানেলের নাটক রে আর বানাইছেন। ছি মামা, ছি। আরে বোকারা, বিয়ে তো আগে করিনি, এত আগে করিনি। আসলে আপনারা যেটা ভাবছেন তা না, আমি বলি আসল কথাটা।
আমরা আসলে গতকালই মিট করেছি। ইয়েস, সে গতকালই জাপান থেকে বাংলাদেশে মানে ঢাকায় এসেছে, আমাকে না পেয়ে শুনেছে আমি রাঙামাটি চলে এসেছে, বাস এই তো ঘটনা। আপনি অন্তত আমাকেও জানাইতেন, না আসতে পারছেন তো একটা ফোন দিতেন। আমরা তো আর এত খারাপ মানুষ না। আসুন আমরা একটা জায়গায় বসি, তারপর ঠান্ডা মাথায় কথা বলি। আমাদের মাথা যথেষ্ট ঠান্ডা আছে, আপনারা মাথা ঠান্ডা করে। আপু চলো আমরা কোথাও যেয়ে বসি, এখানে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। চলো চলো আসো চেষ্টা। আজ বিরক্ত করিস না রে, যা আমি ভিক্ষা আজকে দিতে পারবো না। টাচ করিস না, আজ ভিক্ষা দেব না। মায়ের নাম জেসমিন। ও সিকান্দার, আমার বোন। তুই তো সিনেমা বানাইছস রে ভাই, সিনেমা। তুই হিরো হাউসফুল, নায়ক নায়িকা রে দেখে, নায়িকা নায়ক রে দেখে। হ্যাঁ, কতক্ষণ পরে বৈনিকর কাছে অনুমতি নিয়া নায়কের সঙ্গে দেখা করতে হইব। হ্যাঁ, পাগল ঘরের পাগল মুড়ে এনে চাকরিটি খুলে হলাম। কি তা মনে করছো আমারে? সিকান্দার, তুমি আমাকে কেন যে পাগল বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি সুস্থ, আই এম টোটালি সাউন্ড স্লিপ। আরে বেকারের ঘরে ফোননি, তুই কি তা মনে করছস? তুই যত বড় প্রেমিক হস, তুই যতই টাইম লাগাস, তোর কাছে আমার বোনের বিয়ে দিতাম না। কেন জানস? তুই তো আসলে শ্যান পাগল, তুই বিশ্ব প্রেমিক। তুই বিয়ে করানোর পরে আর একটা মেয়ের লিগে পাগল হবি তুই। তোবা, ছি আল্লাহ, ছি 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 ছি। না আসলে সিকান্দার, তুমি আমাকে কিন্তু খামাখা ব্লেম দিচ্ছ। আই এম টোটালি ইয়া। এই, তোর ডিউটি নাই? তোর ডিউটি নাই রে? তুই ডিউটিতে যাস না করে? উপর থেকে আমার অর্ডার এসছে তোমাদেরকে ফলো করা, এটা আমার ডিউটি আজকে। তোরে কইলাম, তোরে উপরে ফাটাই দিয়াম আমি, তোরে উপরে ফাটাই দিয়াম। তুই চিন্তা করিস না, তোরে উপরে ফাটাই দিয়াম আমি। সিকান্দার, তুমি চটে যাচ্ছ আসলে। ঠিক আছে, অসুবিধা নেই, চটে গেলে আমার ডিউটি আমার পালন করতে হবে, কোনো অসুবিধা নেই। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না। পাগলা লোকে ডাকি পারস না? তোর মুড়ে চাকরি খুলে পাম আমি, চিনস তুই আমারে? ভাই আমি তো টাঙ্কি মারা ছাইড়ে দিছি। আবার বেশি কথা কস, মিশা কথা কস তুই না? টাঙ্কি মারা ছেড়ে দিছি, তোর চিনি না আমি? পাগলার লগে আমি যদি আবার তোরে দেখছি, পাগলার কপালে পিস্তল ঠেকায় পাগলারে কমু জ্বরে মেরে ফেলা, পাগলা তোরে পিটাইবো, পাগলারে দিয়ে তোরে আমি ঠিক করে আলাম। তুই চিন্তা করছিস কি? আবার তোমরা খবর কিতা? মামার খবর কি? না, কোনো খবর বাইর করতে পারি না, কিছু করতে চায় না। আচ্ছা ক্যা বাদ দাও, মামা দুধ ভাত ফোননি। তুমি তো তাই বলবা, তুমি তো অনেক মজায় আছো না, অনেক মজায় আছো। আমি যে কিতাব মধ্যে আছি, আমার যে আল্লাহ কোথায় রেখেছে তাও আমার থেকে কেউ ভালো জানে না। আমি তো সব সময় তোমরা সঙ্গে থাকতে চাই, তোমরা আর কি, বিশেষ করে তোমার সঙ্গে আমি থাকতে চাই, কিন্তু তোমরাই তো ঐক্যজুট করেছো, ঐক্যজুট করে এখন আমাকে টাইট করে দিয়েছো। আবার কোন অসুবিধা আছে? তোমরা আমার ফাত্তা দাও আর না দাও, আমি সব সময় তোমরা সাথে আছি, তোমার সাথে আছি। এইটা তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। আমি সবার নিয়েই থাকতে চাই। কেমন আছেন সবাই? ভালো আছি। সিকান্দার ভাই, ফ্রি থাকলে এখনই আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিই।
ফ্রি নাই রে ভাই, আমি ফ্রি নাই। আমি বুঝালছি আমার কলিজার মধ্যে তীর ঢুকতেছে। বাইরে আমার কোনো কিছু তোমার উপর করার দরকার নাই। তুমি আমার ভাবির, আমার বউ কেয়া, তার একটু ওপেন করে দাও, ওই যে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে দাও ভাই, খুব খুশি হবো না। কেয়া কোনো দরকার নেই, আমার এইসব অ্যাকাউন্ট ভালো লাগে না। লাগতো না করে শোনা, একটা নেও না, একটা ফেসবুক ফ্রি, কোন টাকা লাগবো না তো। দাও। তুমি তোমার সিকান্দার বক্স ভাইকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট, তুমি তো সবাইকে টাইম দিতে চাও না। এখন তুমি আপাতত একটু সাবিলাকে টাইম দাও, ঠিক আছে? কিটা করেছি আমি? না, তুমি কিচ্ছু করো না, তুমি থাকো। আপু চলো। ভাবি তো অনেক সুইট। শ্রীলতা চিনো? শ্রীলতা চিনো না? ওরকম সুইট, খুব ভালো, অনেক সুইট। খাইলে জ্বর ভালো হয়। ভাই আপা ছিল, ভাবি ছিল, ওনারা কোথায়? কোক খেতে ছিল, এত দূর থেকে কোক কষ্ট করে নিয়ে আসলাম। আমার তো খুশি লাগে রে, হালকা হাত ধরে আল্লাহ মিলাই দিছে। আপু তুমি এখানে বসো। কিছু বলবেন? আল্লাহ আমার হালকা বইতে মিলাই দিছে। ভাই আল্লাহ মিলাই দিছে ভাই। ভাই মোবাইল দেখতে পারো ভাই। আমি কি করলাম ভাই? কিছু মনে হচ্ছে না ভাই, আমার কিছু করার নাই, আমার উপর অনেক চাপ। আমি আমার তো না একজন বেশি গরিব রে বিশ্বাই থাপড়ানোর লেগা তোর একটা চটকানা দিছি, আমার দিলটা পরিষ্কার হয়ে গেছে, আমার রাগ কমে গেছে ভাই, আমার টেনশন কমে গেছে, আমি ভালো আছি ভাই, কিছু মনে করিস না। আচ্ছা মামার গোপন কথা আনবি? কি কোন ভাই, মামাই কি কামটা সত্যি সত্যি করে ফেলাইছে? এটা কি লিখে ভাই? কিচ্ছু মনে করিস না, মামা পয়েন্টের উপরে জিত করে মারছি, কিছু কয় না করে এর জন্য কিছু মনে করিস না। কুকার সুস্কার লেগে ভাই, আপনার ভাবে লেখা, আমার ভাবে লেখা। কি আমার ভাই, এটা কি চড়াচড়ি হইতেছে নাকি? আরে না, কিসে চোরাচুরি, এটা দুই ভাইয়ের মহব্বত। চরের মধ্যে কি মহব্বত আছে নাকি? শহরের মধ্যে মহব্বত আছে রে ভাই, শহরের মধ্যে যে কত মহব্বত, কত উপকারিতা আমি কইয়া বুঝাই পারতাম না। কিরে মহব্বত আছে না আলগা ফইনি? অবশ্যই আছে ভাই। ফইনি কি জিনিস ভাই? তোমরা এত কথা কেন বলো ভাইয়া? ফইনি কি জিনিস তোমাদের দুজনকে বোঝাচ্ছি। আসো 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 ভাইয়া। আল্লাহ সুবর্দ করলাম, যা আসো না ভাইয়া, উদাহরণ সহ ব্যাখ্যা দিব। আসো না। আহা, তুমি কেন? আলগারে মারলাম কে রে, আলগারে আমি কেড়ে মারলাম, তো আমার বিবেকে লাগতেছে। আলগার তো কোনো দোষ নাই, আমার এত বিবেক কেড়ে, আল্লাহ এত বিবেক কেড়ে আমার বিবেক বিবেচনা না থাকলেই তো। হ্যালো ইয়াং ম্যান, এখানে একা একা বসে কি করছেন? ডিম পারছি, ডিম তাও দিতেছি। সরি ভাইয়া, কি বললেন? আরে ভাই আমি চিন্তার ভিতরে আছি, আপনার যাইন। কেন ভাইয়া, আপনার এখানে একা একা বসে থাকতে বোর লাগছে না বুঝি? না আমার বোর লাগে না। কি যে বলেন ভাইয়া, আমার তো একা একা খুবই বোরিং লাগে, আমি তো সঙ্গীত ছাড়া চলতেই পারি না। তা না পারলে মানুষের কি অভাব আছে? না ভাইয়া, ওদের কাউকে তো পাচ্ছি না, আর আপনি এখানে একা একা বসে আছেন দেখে আমার মনে হলো আপনার কাছে এসে বসি। আমার পাশে কই বেবেন, কি আর কোনো চেয়ার আছে? কেন ভাইয়া, আপনার পাশে বসবো, আপনার পাশে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করবো।
তুই একটা চুম্বক, তোরে চিনালছি আমি। তুই একটা চুম্বক, তোর সুমার নেশা আছে। তুই ফোলামাইয়া কোনো কিছু বাসস না, তুই যাস থেকে যা, জলদি যা। তুই যা, নাইলে ভাই তোর এমন মায়ের মারাম আমি, তোর ভিতরে যা কিছু আছে সব কিন্তু বহি প্রকাশ হয়ে যাব। তুই জানোস কয়বার গাল আমি সাবান দা দিছি। এই ছেলে, কি করছো এখানে তুমি? চিলিমছি ডিস্টার্ব করছো কেন তুমি? যাও, রুমে ডাবল এসি দিয়েছি, একদম শুয়ে থাকো, যাও, ডিস্টার্ব করবে না তুমি। বন্ধু, কি কোনো ডিস্টার্ব হচ্ছে কি? গোদের উপর বিস্ফোরণে তুই কই পাইছো? সরে আনছিস কে রে? বন্ধু, আমাকে বলছিস কেন? স্বামীকে বলতে পারিস না? এই ঝামেলা তো স্বামী লিয়ে আইছে, কোথেকে যে চিলিমছি আইনেছে, যাচ্ছ না কেন? ভাই যাইন, আপনি মেহমান, আপনি অতিথি না, আপনি সম্মান করতে চাই। আপনি যান রুমে গিয়া এসি আছে, এসির বাতাস খান গিয়া ঘুমায় থাকেন, যান। কেন ভাইয়া, আমি কি এখানে এসেছি এসি রুমে বসে থাকার জন্য? আমি এখানে ঘুরবো, ফিরবো, বেড়াবো, আনন্দ করব। বন্ধুদের কি একটা ঝামেলার মধ্যে পড়েছি। এটা সম্ভব, এটা ছাত্র না। শোন, আমি আমার জীবনে কোনদিন মেহমান মারি নাই, আজকে মেহমান মারাম। ভাইয়া কি করছেন? তোরে মারাম এখন। স্বামী কিন্তু মাইট করবে বন্ধু, আনন্দ। তুমি কেন চলে যাবে? আমি থাকতে এনজয় করার সব ব্যবস্থা আমি করে এসেছি। কি করছিস ভাই? আরে আমরা কালকে নৌ ভ্রমণে বাইরে এখান থেকে সোজা শুভলং ঝর্ণায় যাবো। আই এম সো এক্সাইটেড, ইউ নো। জামাই হয়নি, ভালো আসুনি তো? খেয়া, ওই যে কাজে আসছিলাম তোর কাছে কি সেন্ট হবে? কেন, তোমার উনি কই? উনার কাছ থেকে নাও সেন্ট। তুই যে কি বলস না, তার কাছে কি সব চাওয়া যায়? লজ্জা। এই তুই যদি সরম আপনার, তাহলে সেরে নিয়ে ঘুরেন কে রে? হ্যাঁ, আচ্ছা ভাই না, আচ্ছা আচ্ছা মামা, আপনার যদি এত পছন্দ হয় তাহলে আমরা করি না কে রে? হ্যাঁ, আমরা ধান দুব্বা দিয়ে বরণ করি। যাই, তুমি মাঝে মধ্যে এমন লজ্জার কথা বলো না। না রে ভাই, তার লজ্জা নাই, এটা কই কোনো লাভ নাই। আচ্ছা, আমরা কালকে শুভলং ঝর্ণায় যাবো। শুনুন, আপনার যদি স্যাংরা ইংলিশ জাপানিজ রেলওয়ে যেতে ইচ্ছা করে আপনি যাইতে পারেন। অবশ্যই যাবো, খুব এনজয় হবে। অবশ্যই যাই, অসুবিধা নাই। এখন আমার রুমে যাই, সবাই যাইন ভাই। বের হওয়ার আগে ওই যে ওইখানে ভালো মতো দেখো, ওই যে লাগেজ, ওই যে তোমার হাফ প্যান্ট সবকিছু রাখা আছে, একবারে নিয়ে পুরো বের হয়ে যাও। যাও। কেন আমি গেলাম? কেন আমি কি তাহলে না? আমি তাহলে না, আমি তাহা। চুপ, কথা কম, বের হইতে বলছি, বের হও। আচ্ছা, বের হও না, বের হও না, ঠিক আছে, তুমি বের হও না। আমি তাও তুমি তাও, রান্নাবান্নি তুমি তাও, আমার তাও দরকার নাই। রান্নাবান্নি তোমার দলিল করে দিয়াম। তোরা আমার দুই বোন, আমার বউরে দলিল করে দিয়েছি, তখন তোরা থাক, তোরা এনজয় কর, তোরা মজা কর, তোরা ফুর্তি কর। আমার তো কোনো সুখ নাই, আমার তো টাইম নাই। তোরা রাউন্ড টাইম, তোরা রাউন্ড সময়, তোরা ইজ দ্য টাইম টু ডিসকো। তোরা ডিসকো কর, মজা কর, তোরা ফুর্তি কর, আমার কি নাই।
লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন আপনারা? আবা আবা ওরে যাবে না করে এই সিকান্দার কই যাস আপনি কেডা ভাই? এটা আমরা রিজার্ভ করা লঞ্চ, আপনি উঠছেন করে? সেটা নয় পরে কই, আমি এখানে 3 জন রে চিনি, আর আপনারা হইলেন আমার এক্সট্রা। কি উল্টা পাল্টা কথা কইতেছেন আপনি? কি বলছেন আপনি? আপনি তো পর্দা মিঠু তেল তেলে মুখ লাগিয়ে আরে মিয়া, বর্দা মিঠুকে? আরে এটা কেমন নাম? বর্দা আবার মিঠু? সরি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ভাই, বুঝ জ্বালছি। আপনি যার লগে দেখা করবেন, যাইন দেখা করুন। এই তো লাইনে আইছেন। আরে বাপরে বাপ, সর্বনাশী কথা কন লিয়ে মুছে হাত দামলে। ভাই মুছ বেহা করে আপনার? আমি নিজেই তো বেহা। আরে সর্বনাশ। যান যান, দেখা করুন, যান। ভাই আপনার নাম কি? আসো আমার সাথে। কোথায়? আসতে বলছি, আসো। এরা 3 জন আমার ক্লায়েন্ট। অনেকদিন ধরে নজর রাখতেছিলাম এদের উপরে এবং এদের পরিবারের উপরে। হঠাৎ করে প্ল্যান করে জাল দিয়ে ধরুম, এমন সময় খবর পেলাম ওনারা আউট। নেটওয়ার্কে সার্চ দিয়া দেখলাম রাঙামাটি, আমিও চলে এলাম রাঙামাটি। তোরা ভাই এত পেঁচাইতেছেন করে? এত ফেস তো আমার ভাল লাগে না। আপনি কইন, মিজাজ মাজ করলাম, গরম হয়ে যেতেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বইলা ফেলাই, আমার হাতে বেশি সময় নাই। এরা 3 জন হইছে অনেক বড় লোকের ছেলে মেয়ে। ওদের বাপের কত টাকা ওরা নিজেরাও জানে না। ওদের 3 পরিবারের আমি বলছি 3 কোটি টাকা নিয়ে এইখানে আসতে। অসুবিধা কি? যাই, এটা আপনার আর পারিবারিক ব্যাপার। লয়ে যাই, আমরা আনন্দ মাটি মাটি করার দরকার নাই। লয়ে যান, যান। না না, সেটা হবে না। ওরা সবাই আমার আন্ডারে বন্দি। ওই আয়। আরে তুই পিস্তল খেললা না? অরিজিনাল, আমারটা অরিজিনাল। বেশি ঝামেলা করলে একদম যান। উস্তাদ আমি মোহাম্মদ। একদম ঝামেলা হলো। সে ভালো ছেলে। এই চুপ চুপ। আমার ছাড়ো না। বিকাল পর্যন্ত তোরা সবাই আমার আন্ডারে বন্দি। আমিও। সবাই। ওর বাবা মারা টাকা নিয়ে আসলে ভালো, আর না হলে প্ল্যান বি। সমুদ্রে ভাসমান রোহিঙ্গাকে মতো আমি ওকে মানব পাচার করবো না। কিসের আসার? আসার না, মানব পাচার। মানব পাচার। লস আইটে আমি হিসাব করে দেখছি, অনেক তোকে কিডনি বিক্রি করলে আমার দ্বিগুণ লাভ। কি করবে? মানব পাচারে লাভ নাই, তাই না? দেখছেন কেমন অভিনয়টা করলো? আমার কলজার মধ্যে সিবি মারছিল যে আজকাল সবার খবর আছে। হ্যাঁ,
চিন্তা করে টেলিভিশনে অভিনয় করে খামাখা নিচে পাকা অভিনেতা জাত অভিনেতা জাত শিল্পী কিন্তু হ্যাঁ পিস্তল গুলো সব আসল এই বল কি কোনো বয়ের কিছু নাই ফুর্তি সবাই গান ধরো শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণে ধারায় শ্রাবণের মেঘগুলো একটা সেলিব্রিটি করতে গুলি মেরে একদম পানিতে ফেলা দিবি জানেন উল্টে দিচ্ছেন আমি মোবাইলে আমার ভিডিও কার আমি ভাই বারে ওগো বাবা মার কাছে ভিডিও পাঠা দেবো ভিডিও করা হয়েছে আপনার নাম ফারুক সাহেব আমি তো আপনার বন্ধু মনে করি ভাই ভাই এখন মারিয়া সবাই ছেড়ে দেন আমি আমার ফ্রেন্ড আমি ফ্রেন্ড হিসাবে নিচ্ছি আপনি 10-15 সব ভাঙ সবাই চাপ ওর বাবা মার টাকা না পাঠানো পর্যন্ত সবাই আমার কাছে বন্দি আমি তো তোর লেগে বিপদের মধ্যে পড়ে রয়েছি না আমরা যত সব জামাই আর কথা বলবো না তোমার জন্য সব ঝামেলা চিন্তা করেছি আমি কয়েকটি ছেলে বিপদে পড়েছে আমি আবেগে করে আর কি আমি আমার মারে সবাই মানা করছে সবাই না করছিল ও ও এক্সকিউজ মি আপনারা যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই আমাদের এখন আসলে এটা চিন্তা করা দরকার যে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো রাইট রাইট তোমরা কেন অনলিকা ফোন করো না কে রে এখনো সবাই কি মরে যেত নি আমাদের মোবাইল তো নিয়ে গেছে বাট বিলিভ আস সিকান্দার ভাই আমরা কিচ্ছু জানি না আসলে উনি যে কিভাবে আমাদের এইখানে খুঁজে পেল এটাই বুঝলাম না কেমনে কি হইতেছে মানে উই ডোন্ট হ্যাভ এনি ফোন এই তুই কথা কবি না ফোন নিয়ে সেলফি করে সেলফি খালি সেলফি তুলে এসে যাক চিলিমচি তোর লাগে আমি বিপদে পড়ছি কারণ আমার ফ্যামিলির সবাই মিলে আমার দেখতে ধরছে এখন আমি চিন্তা করাম আপনি নাকি কিডনি তুলবেন দেখেন আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে লালন পালন করে আমার কিডনি বড় করছি এমন ভাবে তুলবেন যেন আমি টেন না পাই প্লিজ ভাই আমার একটা অনুরোধ আর কিডনি বাইর করে একটা গুলি করে বাইরে গেলেন আমি একজন পাগল মানুষ আমার কিডনিতে পাথর আছে আমার কিডনি কাটবেন না কোনো কাজ লাগবে না প্লিজ আস্তে আস্তে তুলবে তো ব্যথা বাবা না একটা কথা না ভুলে আমি পারছি না স্বামী কি ভাইয়া বলেন স্বামী আমি তোমাকে অনেক পছন্দ করি স্বামী আই লাভ ইউ সব কথা কি আপনাকে শোনা লাগবে লজ্জা শোনো মাথাকে একদম খাড়াই রয়েছেন কিছুর জন্য মুখটা ঘুরে দিতে পারেন না